এই মুহূর্তের ব্রেকিং নিউজ, বাংলায় ক্ষমতায় আসছে বিজেপি। ফাঁস তৃণমূল কংগ্রেসের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের অডিও টেপ। আর বিস্তারিত প্রতিবেদন থাকছে আপনাদের জন্য। ভালো লাগলে একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং পরবর্তীতে এই ধরনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে নিন। আরও একবার বলে নেই, গোপন তথ্য ফাঁস, টিএমসির ভোট কৌশলী প্রশান্ত কিশোরের অডিও টেপ। বাংলায় ক্ষমতায় আসছে বিজেপি। বাংলায় আসছে বিজেপির সরকার। দিল্লির সাংবাদিক বন্ধুদের সঙ্গে আলাপচারিতায় এই স্বীকারোক্তি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি অডিও টুইট করেছেন। ওই অডিও টেপে প্রশান্তের কণ্ঠে বলতে শোনা যাচ্ছে, বাংলায় মমতার মতোই জনপ্রিয় মোদি। সমীক্ষায় সংখ্যাগরিষ্ঠ ভোটদাতাই বলছেন বিজেপি সরকার গড়তে চলেছে বাংলায়। এমনকি সংখ্যাগরিষ্ঠ বাম ভোটাররা বিজেপিকে ভোট দিচ্ছে। অমিত মালব্যর অডিও টেপের সত্যতা আমরা যাচাই করিনি। বাংলার নির্বাচন নিয়ে নরেন্দ্র মোদী হিন্দিভাষী এসসি ভোট ও মেরুকরণেরই ফ্যাক্টর বলে মনে করেছেন প্রশান্ত কিশোর। অডিও ক্লিপে তার গলায় শোনা যাচ্ছে, মোদির নামে ভোট হচ্ছে, হিন্দুরাও ভোট দিচ্ছেন বিজেপিকে। মেরুকরণ, মোদি, হিন্দিভাষী, এসসি এগুলিই ভোটের ইস্যু। শুভেন্দু চলে গিয়েছে বা প্রশান্ত কিশোর এসেছে, এগুলো কোনো প্রভাবই ফেলবে না। মোদি এখানে জনপ্রিয়। হিন্দিভাষীদের 1 কোটির বেশি ভোট রয়েছে, দলিত 27%, আর তারা সবাই বিজেপির পাশে। এর সঙ্গে মেরুকরণ তো আছেই। এক সাংবাদিক জানতে চান, মথুয়া সমাজ কাকে ভোট দিচ্ছে। সেই ভোট কিছুটা তৃণমূলে ফিরলেও অধিকাংশ ভোটই যাচ্ছে বিজেপির ঘরে। প্রশান্ত কিশোর বলেন, মতুয়ারা অধিকাংশই বিজেপিকে ভোট দিতে চলেছে, তবে 2019 সালের মতো পরিস্থিতি নয়। আমার মনে হয় 75% মতুয়াই বিজেপিকে ভোট দিচ্ছে, 25% মতুয়া ভোট তৃণমূলের দিকে আসছে। আমরা সমীক্ষার প্রশ্ন করি, ভোট কাকে দেবেন, সরকার কার হবে? সমীক্ষায় সংখ্যাগরিষ্ঠই জানিয়েছেন বিজেপির সরকার আসছে। কেন এমনটা হচ্ছে? যারা বিজেপিকে ভোট দিচ্ছে তারা তো বলছেই। 10 থেকে 15% বাম ভোটারদের 2/3 মনে করেছে বিজেপি ক্ষমতায় আসছে। সংখ্যাগরিষ্ঠ ভোটদাতাই বলছে সরকার গড়ছে বিজেপি। বামপন্থীরা ভাবছেন বিজেপি আসলে আমাদের দোকান খুলে যাবে, এখন মমতাদিকে হারানো উচিত। এগুলো সব আসলে ধারণা। এই ইস্যুগুলি ভোটের ময়দানে রয়েছে। বাইরে থেকে আমরা ভাবি তৃণমূল স্তরে বোধহয় বিজেপির সংগঠন নেই, এমনটা কিন্তু নয়। বিজেপির প্রচুর কর্মী হয়েছে, সবাই বামেদের ঘর থেকে এসেছে, তবে তারা একনিষ্ঠভাবে বিজেপি করছেন। 1-2 জেলা ছাড়া বিজেপির সংগঠন সব জায়গাতেই শক্তিশালী। তাহলে কারা তৃণমূলকে ভোট দিচ্ছে? প্রশান্তের উত্তর, ওই যে বললাম, 50 থেকে 55% হিন্দু বিজেপিকে ভোট দিচ্ছে। সংখ্যালঘু তোষণ যে বাংলার মেরুকরণ করেছে তাও মেনে নিয়েছে প্রশান্ত কিশোর। তবে তার অভিমত, শুধু তৃণমূলকে কাঠগড়ায় তোলা যাবে না, বাম কংগ্রেসও সমান দায়ী। প্রশান্তের কথায়, গত 20 বছর ধরে চলেছে সংখ্যালঘু তোষণ। বাংলাতেই দেখুন, রাজনীতির একটাই অভিমুখ, মুসলিমরা যাকে ভোট দেবে সরকার তার। এটাই বাম কংগ্রেস বা দিদির রাজনৈতিক কৌশল হয়ে দাঁড়িয়েছে। মুসলিম ভোট পাওয়ার রাজনীতি করছে সকলে। প্রথমবার হিন্দুদের মনে হচ্ছে আমাদের ভোটেরও গুরুত্ব রয়েছে। সমাজ ব্যবস্থার গলদ হয়েছে বলবো না, তবে একটা কিছু তো হয়েছেই, আর এগুলি ব্যবহার করেছে বিজেপি। সংখ্যালঘু রাজনীতি অপব্যবহার করেছে এই পার্টিগুলি, অস্বীকার করতে পারি না। মোদি এত কেন জনপ্রিয়? শুধু মেরুকরণ, না এমন সরলীকরণ মানতে নারাজ প্রশান্ত। তার কথায়, বাংলায় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া নেই, আর গোটা দেশে কিংবদন্তি হয়ে উঠেছেন তিনি। 10 থেকে 15% ভোটার মোদির মধ্যে ভগবানকে দেখেন। তা ঠিক না ভুল এ নিয়ে বিতর্ক হতে পারে। হিন্দিভাষীরা মোদিকে সমর্থন করছেন, আর প্রতিষ্ঠান বিরোধিতা তো রাজ্য সরকারের বিরুদ্ধেই। মোদি ও মমতা বাংলায় একই রকম জনপ্রিয়, সমীক্ষাও তাই বলছে। একটা বড় ব্যাপার, এখানে মোদি এজন্য জনপ্রিয়, 35 বছর ধরে বাংলার মানুষ কখনো বিজেপির সরকার দেখেনি। তারা ভাবছেন বিজেপি উন্নয়নের জন্য এমন কিছু করেছে যা থেকে তারা বঞ্চিত। খানিকটা লাড্ডু খাওয়ার মতো ব্যাপার, এটাও একটা ফ্যাক্টর। বিজেপি লোক আনতে পারছে, মোদির জনপ্রিয়তা ও তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে, তার উপরে বিজেপির নির্বাচনী মেশিনারি। তবে এটা মূলত এই 3টেই ইস্যু। শুনুন সেই অডিও ক্লিপ। वोट है तो हिंदू होने के नाम पर वोट है। पोलराइजेशन, मोदी, हिंदी भाषी, एससी, ये फैक्टर है। शुभेंदु चले गए कि प्रशांत किशोर चले आए, उसका कोई वो मुद्दा नहीं, वो मुद्दा है ही नहीं। मोदी यहाँ पॉपुलर है,
हिंदी भाषियों के 1 करोड़ से ज्यादा वोट है, दलित यहाँ पर 27% है और वो पूरी तरह से बीजेपी के साथ खड़ा है। प्लस पोलराइजेशन तो है ही है। Which way is the Mathua community going, Prashant? Mathua will be predominantly voting for BJP, not as unitedly as they did in Lok Sabha, लेकिन मुझे लगता है अभी भी Mathua will 75 BJP 25 तृणमूल। लोग एक सर्वे करते हैं कि आप वोट किसको दीजिएगा और सरकार किसकी बन रही है, तो सरकार किसकी बन रही है उसमें प्रीडोमिनेंटली बीजेपी आता है। हम लोग के भी सर्वे, उसको हम लोगों ने खंगाल कर देखा भी ऐसा क्यों आ रहा है। ऐसा इसलिए आ रहा है कि जो बीजेपी को वोट कर रहा है वो तो कह ही रहा है कि बीजेपी की सरकार बन रही है। जो लेफ्ट को वोट करने वाले 10 से 15% लोग हैं, उसमें करीब 2/3 लोगों का ऐसा मानना है कि बीजेपी की सरकार बन रही है। तो वो मेजोरिटी जो है वो आपको हमेशा सुनाई देगा, हमेशा कि बीजेपी की सरकार बन रही है। लेफ्ट का जो आदमी। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।